হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে যেমন ধরে জিএনএম নার্সিং পরীক্ষা 2024 আজকের লাইফ সায়েন্সের জবরদস্ত একটা ম্যাজিক ক্লাস নিয়ে এসেছি। প্রত্যেকে প্রচুর লাইক শেয়ার করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো আজকে আমরা শিখবো কি, আজকে আমরা শিখবো ব্যাকটেরিয়া ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ। দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জিএনএম পরীক্ষায় এসেছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো, এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি নিয়ে এসেছি একটা কোশ্চেন, এটা 2022 সম্ভবত শিফট 2 এর কোশ্চেন বা শিফট 1 হবে হয়তো। 26 নম্বর প্রশ্ন ছিল কি, এইডস রোগটির কারণ হলো। দেখো এখানে অনেক অপশন আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্রোটোজোয়া, ছত্রাক আছে। আমরা ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসি, আমরা প্রত্যেকে জানি, কিন্তু তবুও ভুলে যাই। তো আজকে আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, এই ধরনের ভুল আর হবে না। তুমি ভুলতেও পারবে না, তুমি চ্যালেঞ্জ থাকলো তুমি ভুলে দেখাতো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুব মজা করে শিখবো, কারণ আমি অনেক কিছু নিয়ে এসেছি। প্রথমে তোমাদেরকে বোঝাবো, কনসেপচুয়াল বোঝাবো, এক একটা কোশ্চেন, এক একটা টপিক তোমাদের ধরে ধরে বোঝাবো। বোঝানোর পর তোমাদেরকেই কোশ্চেন দেবো, তোমরা নিজেরাই সলিউশন করবে, ঠিক আছে? তার জন্য তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা। তো আবারও বলছি, যারা যারা প্রথমবার এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু লাইক শেয়ার করো, তাহলে তো আমরা মোটিভেশন পাবো না। তো আমি যখন মোটিভেশন পাবো তখন তোমাদেরকে আরও বেশি মোটিভেশন দেবো, ঠিক আছে? তো একটা ছোট্ট মোটিভেশন কোড তোমাদের বলছি। সেটা কি, আমার নিজেরই বানানো, জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে, তবু বলি যে লাইফে অনেক চড়াই উতরাই আসবে, লাইফে অনেক চড়াই উতরাই আসবে। তোকে নামানোর চেষ্টা করবে, তুই তো লক্ষ্যে স্থির থাক। ভগবান একদিন জিজ্ঞাসা করবে, বল তুই কী চাস, ঠিক আছে? তো চলো এই ধরে তোমাদেরকে আবার আমি ক্লাসে ফিরে যাচ্ছি। দেখো আমাদের হচ্ছে অগ্নিধারা ব্যাচটা আমি একটু বলি। অগ্নিধারা ব্যাচ হচ্ছে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন। এখানে অল বেঙ্গল, সারা বাংলা থেকে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে। যার যেখানে বাড়ি, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা, যার যেখানে বাড়ি সে সেখান থেকে জয়েন করেছে। প্রচুর স্টুডেন্টরা ভর্তি হয়েছে। অগ্নিধারা ব্যাচের জন্য মাত্র 100 কোটি টাকা লাগে। এটা কী স্যার, অগ্নিধারা ব্যাচটা কী, কেন এটা? তো এটা হচ্ছে মক টেস্ট ব্যাচ। আমরা ডেলি কিন্তু এখানে লাইভ কুইজ করাচ্ছি, যেখানে 200+ MCQ করাই। লাইভ কুইজ হয় 200 MCQ ডেলি হচ্ছে এখন টোটাল, মানে যতগুলো আছে তার মধ্যে। এছাড়াও হচ্ছে তোমাদের 15টা ফুল মক টেস্ট আছে। 15টা ফুল মক টেস্ট পাচ্ছ, ফুল মক টেস্ট, ঠিক আছে? ফুল মক FM লিখে দেখলাম, তাহলে 15টা ফুল মক টেস্ট পাচ্ছ, 200টা MCQ পাচ্ছ ডেলি। এছাড়া টপিক ওয়াইজ 500টা MCQ আছে জীবন বিজ্ঞানের উপর এবং 200টা দেওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্সের ওপর। আর কি চাই? মাত্র 100 কোটি টাকা। এর থেকে তোমাকে কে দেবে বলো? এর থেকে বেস্ট আর অপরচুনিটি কী হতে পারে? তো এখনই জয়েন করো যদি মনে করো যে না আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে চাই। এই যে নাম্বারটা দিয়েছি 9609122622, দেখো দেখা যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো, এখনই তুমি সেই সুযোগটা সদ্ব্যবহার করতে পারো। চলো, তো দেখো কোশ্চেন চলে এসেছে, দ্য ডাইজিস এইডস। তো আমি এটা বোঝানোর জন্য আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, কনসেপ্টটা বোঝাই, তাহলে দেখবে একদম তোমরা নিজেরাই করবে। গ্যারেন্টি থাকলো, চ্যালেঞ্জ থাকলো, তোমরা নিজেরাই করবে। যদি না পারো তাহলে দেখো না ভিডিও, ঠিক আছে? চলো, ভাইরাস ঘটিত রোগ, এইটা না মনে রাখা একটা ট্রিক বানিয়েছি, একটা ছড়া, ঠিক আছে? ছড়াটা কি, মজা লাগবে। দেখো আমরা ছোটোবেলায় না এই সেই মুঘল সাম্রাজ্য মনে রাখার জন্য অনেক ট্রিক পড়েছিলাম না, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। ঠিক তেমনই একটা ট্রিক বানিয়েছি ভাইরাস রোগগুলোর নাম মুখস্থ করার জন্য। কী সে ট্রিক স্যার? তো ট্রিকটা হচ্ছে, হাই হাই দেশে বসন্ত মাস এলো, হাই হাই দেশে বসন্ত মাস এলো। দেখবে যখন কোনো কোথাও দেখবে যে কোথাও একটা দুঃখজনক কিছু হচ্ছে, কেউ হয়তো মারা যাচ্ছে, বসন্ত রোগ, আগে জানো তো বসন্ত রোগ হতো, ঠিক আছে? তো বসন্ত মাসে যেতে কেউ হাই হাই করছে, হাই রে ভাই, চি বসন্ত মাস চলে এলো, ঠিক আছে? বসন্ত মাস এলো, কী হলো তারপর? ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। অর্থাৎ বসন্ত মাস এলো, সবার খুব খুশির দিন। বসন্ত মাস বলে মানে হচ্ছে সবার খুব খুশি করে, সবাই খুব আনন্দ করে। বসন্ত মাসে দেখবে দোল উৎসব হয়, তো সবাই খুব আনন্দ করছে। কিন্তু হাই হাই আমার ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ইনফ্লুয়েঞ্জা একটা জ্বর, ঠিক আছে? সেই জ্বরে পেলো, ঠিক আছে? তো এই ট্রিকটা দিয়ে কিন্তু আমরা ভাইরাস ঘটিত সমস্ত রোগ মুখস্থ করব। মজা লাগবে? চলো দেখা যাক মজাটা আসছে কিনা। তাহলে হাই হাই থেকে মাথায় রাখবে। দেখো একটা হাই আছে আর একটা আছে, দুটো হাই আছে। তো এই হাই মানে কিন্তু ওটা নাই, হাই হ্যালো এসব কিন্তু নয়, ঠিক আছে? চলো, তো আমি কিন্তু আমার ক্লাসে কিন্তু এইরকমভাবে মজা করে ক্লাসগুলো করিয়েছি। যদি কারোর মনে হয় যেখানে জয়েন করবে ওটাও কিন্তু জয়েন করতে পারো, 700 টাকা কোর্স ফি, ঠিক আছে? ওর মধ্যে মক টেস্ট ফ্রি। চলো, তা হাই হাই দেশে বসন্ত মাস এলো, আমার ভাইকে ইনফ্লুয়েঞ্জা রোগে পেলো। মুখস্থ হয়েছে? আমার সাথে বলো, 2 বা 3 বার দেখো, না দেখে বলো, মুখস্থ হতে বাধ্য। দেখো মুখে মুখে বলো, আমি এটা ছড়িয়ে দিচ্ছি, হ্যাঁ? হাই হাই দেশে বসন্ত মাস এলো, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ঠিক আছে? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। ক্লিয়ার হয়েছে? চলো এবার দেখে নিই যে এটা কী স্যার, এটা কী হবে? তো দেখো হাই থেকে মাথায় রাখবে হাম, হাম একটা রোগ, তো হা থেকে হাম মাথায় রাখবে, হাই থেকে হাম। আর একটা হাই আছে, যেহেতু 2বার হাই বলেছি, আর একটা হাইয়ের অর্থ হচ্ছে হারপিস, ঠিক আছে? এটা একটা রোগ। তো হাই হচ্ছে হাম আর হাই হচ্ছে হারপিস। দেশে থেকে মাথায় রাখবে ডেঙ্গু,
দেশ থেকে ডেঙ্গু, ঠিক আছে, ডেঙ্গুটাও হয় কিন্তু এই ভাইরাসের কারণে। তাহলে হাই থেকে মাত্রা হাই থেকে একটা হাই মানে কি, একটা হাই মানে হচ্ছে হাম, আর একটা হাই মানে হচ্ছে হারপিস। দেশ থেকে মাত্রা ডেঙ্গু, ক্লিয়ার। বসন্ত থেকে বসন্ত রোগ, বসন্ত, প্লেগ, মহামারী, ঠিক আছে, এগুলো সব হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও দেখো মাস থেকে মাত্রা মাম্পস, মাস থেকে কি মাত্রা রাখবে মাম্পস, যে হাম, রুবেলা, মাম্পস, এগুলো সব কিন্তু সব ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, করোনা ভাইরাস, ঠিক আছে। চলো, তো মাস থেকে মাথায় রাখবে মাম্পস এবং এলো থেকে মাথায় রাখবে এইডস। তাহলে একবার রিভিশন করো, হাই দেশে বসন্ত মাস এলো, তাহলে হাই থেকে একটা হচ্ছে হাম, আর একটা হাইয়ের অর্থ হচ্ছে হারপিস, আর একটা দেশের অর্থ হচ্ছে এখানে ডেঙ্গু, বসন্তের অর্থ হচ্ছে বসন্ত রোগ, ওকে। তারপর দেখো মাস থেকে মাম্পস এবং হচ্ছে এলো থেকে এইডস। ক্লিয়ার হয়েছে আশা করছি। আমি আবারও ধরবো, দেখবে একদম মুখস্থ হয়ে গেছে। তাহলে এই একটা লাইন মুখস্থ হয়েছে। নেক্সট লাইনটা কী বলছে দেখো, নেক্সট লাইন হচ্ছে ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা, তাহলে ভাই থেকে মাথা রাখবে ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে, ভাই থেকে ভাইরাল হেপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জা থেকে ইনফ্লুয়েঞ্জা রোগ, এটা একটা রোগ। আর জ্বর থেকে মাথায় রাখবে এই জ্বরটা হচ্ছে জলাতঙ্ক, ঠিক আছে, জ্বরটা হচ্ছে জলাতঙ্ক। জলাতঙ্ক রোগটা কি না, কুকুরে কামড়ালে দেখবে জলাতঙ্ক রোগ হয়, ঠিক আছে, জল থেকে পালিয়ে বেড়ায়, জল দেখলে ভয় পায়, জলাতঙ্ক রোগ। তো এটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এবং লাস্ট হচ্ছে পেলো থেকে মাথায় রাখবে পোলিও। ক্লিয়ার? তো আমি একবার তোমাদের রিভিশন করে দিচ্ছি, একদম ব্ল্যাঙ্ক পেপারে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর কিছু কোয়েশ্চেন করবো, নিজেরা দেবে, এবং লাস্টে আরও কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি তোমাদের নিয়ে আসবো, যাতে তোমরা সেটা সলিউশন করতে পারো। তো একবার বলে দিই, দেখো কী কী ছিল। ছড়াটা ছিল হাই দেশে কি হলো না, বসন্ত রোগ এলো, বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা রোগ পেলো, ঠিক আছে। আর একবার বলো, হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা রোগে পেলো। তাহলে হাই থেকে একটা হাই হচ্ছে হাম, একটা হচ্ছে তোমার হাই থেকে কি মাথায় বলছি, হাই থেকে একটা হচ্ছে তোমার কী বলছিলাম বলো, একটা হাই থেকে হচ্ছে হাম, আর একটা হাই থেকে হচ্ছে হারপিস। দেশ থেকে হচ্ছে ডেঙ্গু, আর বসন্ত থেকে বসন্ত রোগ, মাস থেকে মাম্পস, আর এলো থেকে এইডস। ক্লিয়ার? তারপর দেখি নাও আর একবার হচ্ছে ভাই থেকে ভাইরাস, যেটা ভাইরাল, তোমার হচ্ছে কি ভাইরাল হেপাটাইটিস। এর মধ্যে চারটে পড়ে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, ঠিক আছে। তো বিটা একমাত্র তোমার ডিএনএর ফলে হয়, বাকিগুলো সব আরএনএর ফলে হয়, সেগুলো আমি পরে তোমাদের বোঝাবো। এবার ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগ, আর জ্বর থেকে মাথায় জলাতঙ্ক, আর লাস্ট হচ্ছে পেলো থেকে পোলিও, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? চলো আমি দেখি কিছু কোশ্চেন করি, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা পেয়েছো কি পারো নি। দেখো ফার্স্ট কোশ্চেন বলো, আমাকে কমেন্ট করে দেবে, ঠিক আছে, কমেন্ট করবে জলাতঙ্ক রোগ কী কারণের জন্য হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না প্রোটোজোয়া। এ বলে স্যার এত সোজা কোশ্চেন, এখন করাচ্ছি বলে তোমাদের খুব মজা লাগবে। তো অবশ্যই হোমওয়ার্ক নম্বর কোশ্চেন হচ্ছে ফার্স্ট নম্বর কোশ্চেন, যে জলাতঙ্ক রোগ কী ঘটিত রোগ, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, জলাতঙ্ক, ওকে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এইডস, তোমাদের যেটা পরীক্ষা এসেছিল, এইডস কি ঘটিত রোগ, ঠিক আছে, এইডস কি ঘটিত রোগ। যদি এই দুটো লাইন মুখস্থ করি তাহলে কি স্যার পুরো ভাইরাস মুখস্থ? একদমই তাই, ভাইরাস ঘটিত রোগের নাম মুখস্থ, ভাইরাস নয়, ভাইরাস ঘটিত নামের সব মুখস্থ হয়ে যাবে। কেন দেখিয়ে দিই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো 2022-এ আসা কোশ্চেনটা, এটা কিন্তু সেভাবে বলেছে। দেখো এইডস ঘটিত রোগ কারণ কি, এইডস হয় কী কারণের জন্য, তাহলে দেখো এটা এক্ষুনি পড়লাম যে হাই দেশে বসন্ত মাস এলো, তাহলে এলোতে কি বলেছিলাম, এইডস। তাহলে দেখো এই এইডসটা হচ্ছে আমাদের ভাইরাস ঘটিত রোগ। অপশন আমার বি হচ্ছে রাইট অ্যান্সার। কত সহজে আমরা কিন্তু উত্তরগুলো করতে পারছি, তাই না বন্ধুরা? তো চলো দেখে নিই আমরা নেক্সট টপিকটা। এটা ভাইরাস ঘটিত রোগ হলো, এবার নেক্সট আমরা দেখবো ছত্রাক ঘটিত রোগ। ছত্রাক ঘটিত রোগগুলো আর একটা ট্রিক আমি বলি, সেটা কি, সেটা হচ্ছে এটা আরও বেশি হাস্যকর হতে পারে, তো অবশ্যই একটু মজা করে নাও। বলছে এ কি, দাদুর মাথার চুল উঠে যাচ্ছে। চলো এটা একটু হাস্যকর হতে পারে, বাট এটা কিন্তু সিরিয়াস ব্যাপার। চলো কোশ্চেনটা বুঝে নাও। বলছে এ কি, দাদুর মাথার চুল উঠে যায়। দেখবি যারা বয়স্ক হয় দেখবে মাথার চুল উঠে যায়, ঠিক আছে। তো বলছে এ কি, দাদুর মাথার চুল উঠে যাচ্ছে। হ্যাঁ, একজন মানে বাচ্চা বলছে কি, দাদু তোমার মাথার চুল উঠে যাচ্ছে। তো এগুলো সব হচ্ছে এগুলো সব হচ্ছে তোমার ছত্রাক ঘটিত রোগ, ঠিক আছে। মনে করো ছত্রাক হচ্ছে এমন একটা জিনিস না, যেটা কী করছে, মাথার চুলকে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই কীটা বলার কারণ কি, বলা হচ্ছে কারণ হচ্ছে এই অ্যাথলেটিক্স, ঠিক আছে, অ্যাথলেটস ফুড ডাইজিস, এটা মানে হচ্ছে একই, ওকে। অ্যাথলেটস থেকে মাথায় একই, ঠিক আছে। দাদুর থেকে মাথায় রাখবে দাঁত হাজার চুলকানি হয় না, দেখবে অনেকের দাঁত আছে, তো এই দাঁত থেকে মাথায় দাদু মানে দাঁত, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা একই দাদুর মাথায়। আর মাথা থেকে মাথায় রাখবে মাইকোসিস, মাথা থেকে কি, মাইকোসিস। আর চুল ওঠা মানে হচ্ছে চুল পড়া। তো
এবার দেখো তোমাদের কিছু কোশ্চেন করি তাড়াতাড়ি দেখো, এই কোশ্চেনটার অ্যান্সার কী বলো, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? হারপিস, দাঁত, মাইকোলজি, ম্যালেরিয়া, কোনটা হবে রাইট অ্যান্সার অবশ্যই কমেন্ট করো। আশা করছি পারবে। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার এ, হারপিস। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে জলাতঙ্ক রোগের কারণ কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া না ছত্রাক? কোনটা অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করো। জলাতঙ্ক রোগ 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার এ, বি, সি, ডি অবশ্যই কমেন্ট করো। আশা করছি পারবে। জলাতঙ্ক এক্ষুনি বললাম, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ছত্রাক ঘটিত রোগের নাম? ছত্রাক ঘটিত রোগ কোনটা? দাঁত, বজহজম, চুল পড়া, অ্যানিমিয়া। এটা ক্যাটাগরি 2 এ কোশ্চেন, ঠিক আছে, ক্যাটাগরি 2 এ কোশ্চেন। কোনটা রাইট অ্যান্সার হবে? অবশ্যই হবে দাঁত একটা অ্যান্সার, এবং আরেকটা হচ্ছে চুল পড়া, দুটো হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নিই, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাইরাসের ফলে ঘটে? ভাইরাসের ফলে ঘটে কিন্তু আমাদের পোলিও রোগটি, তাই না? অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নিই, নিচের কোনটি ছত্রাক ঘটিত রোগের কারণ ঘটে? এটা খুবই সহজ কোশ্চেন, অবশ্যই কমেন্ট করে দেবে, ঠিক আছে। তো 4টের অপশন আছে, কোনটা রাইট অ্যান্সার হবে বলে দেবে। তো রাইট অ্যান্সার বুঝতেই পারছি, দাঁত হবে রাইট অ্যান্সার। চলো দেখে নিন লাস্ট কোশ্চেন, ইনফ্লুয়েঞ্জা রোগটি নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্টি হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস নাকি প্রোটোজোয়া? তো আমি এক্ষুনি বললাম ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, তাই না? তাহলে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তো অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানাবে, চিকনগুনিয়া, ঠিক আছে, এটা দেখি কার বুদ্ধি আছে, যার বুদ্ধি আছে সে পারবে। তো এটাই তোমরা কমেন্ট করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।